ঘুমাতে গিয়ে হঠাৎ মনে হলো শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, বুক ধড়ফড় করছে। আপনি কি ভাবছেন এটা হার্টের সমস্যা? এটা কিন্তু অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা এসে বলে যে ডক্টর আমি তো ঘুমাচ্ছিলাম, এমন সময় আমার মনে হলো আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, বুকটা প্রচণ্ড ধড়ফড় করে উঠছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম, এরপর আমার একটু ভালো লাগলো। এটা কিন্তু কমন, কিন্তু যদি আপনি ট্রিটমেন্ট না করেন অথবা এটাকে অবহেলা করতে থাকেন সেক্ষেত্রে কিন্তু এটা ডেঞ্জারাস হতে পারে। এই সমস্যাটা হওয়ার মেনলি দুইটা কারণ আছে। একটা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া এবং অন্যটা হচ্ছে অ্যাংজাইটি অথবা প্যানিক অ্যাটাক। এই স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রে দেখা যায় ঘুমের সময় আমাদের যে এয়ারওয়ে আছে এটা ব্লক হয়ে যায়, তখন শ্বাস কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, বডি তখন একটা প্যানিক মোডে চলে যায়, তখন দেখা যায় তাড়াহুড়া করে ঘুমটা ভেঙে যাচ্ছে। এই ক্ষেত্রে পেশেন্ট আমাদের কাছে এসে কমপ্লেন করে যে আমি অনেক জোরে জোরে নাক ডাকি, আমার পাশে যে থাকে সে ঘুমাতে পারছে না, অথবা দেখা যায় যে বারবার রাতে ঘুম ভাঙতে থাকে। অনেক সময় দেখা যায় সে কমপ্লেন করে সকালে ঘুম থেকে উঠে প্রচণ্ড মাথা ব্যথা করতে থাকে, অথবা সারাদিন খুব ক্লান্ত লাগে। এটা যদি ট্রিটমেন্ট ঠিকমতো না করা হয় সেক্ষেত্রে হার্ট ডিজিজ, তারপরে হাই ব্লাড প্রেশার অথবা স্ট্রোকের ঝুঁকি কিন্তু বাড়তে পারে। দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে অ্যাংজাইটি অথবা প্যানিক অ্যাটাক। এক্ষেত্রে পেশেন্টরা আমাদেরকে বলে হঠাৎ বুক ধড়ফড় শুরু হয়েছে, শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আর বাঁচবো না। রাতে নীরব পরিবেশ হলে এই সমস্যাগুলো ট্রিগার করতে থাকে। এক্ষেত্রে দেখা যায় এর মেইন কারণগুলো হচ্ছে অতিরিক্ত চিন্তা করা, স্ট্রেসের মধ্যে থাকা, অথবা ঘুম যদি ঠিকমতো না হয়। সেক্ষেত্রে অ্যাংজাইটি অথবা প্যানিক অ্যাটাকের হিস্ট্রিটা আমরা খুব কমনলি পাই। তবে যদি আপনি এটা বুঝতে পারেন যে আপনার বুকে ব্যথা কিংবা শ্বাসকষ্ট যেটা আছে সেটা যদি 20 থেকে 30 মিনিটের বেশি ধরে থেকেই যাচ্ছে, আস্তে আস্তে বুকে ব্যথাটা বাড়ছে, বুকে ব্যথাটা চোয়ালে অথবা হাতের দিকে ছড়িয়ে যাচ্ছে, অথবা অতিরিক্ত ঘাম হচ্ছে, শ্বাসকষ্ট তো থাকছেই, সাথে বমি বমি ভাবও করছে, তাহলে কিন্তু সেটা ডেঞ্জার সাইন হতে পারে। এক্ষেত্রে কিন্তু আপনাকে হাসপাতালেও যোগাযোগ করতে হতে পারে। যাদের এরকম ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়ার সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু আমি বলবো তাদেরকে ছোট একটা টিপস, তারা চাইলে একপাশে কাত হয়ে শুয়ে ঘুমাতে পারেন। যাদের ওজন একটু বেশি তারা চাইলে একটু ওজন কমানোর চেষ্টা করতে পারেন। ঘুমানোর সময় মোবাইল এবং ক্যাফিন জাতীয় খাবারটা একটু বর্জন করতে হবে এবং স্ট্রেসটা ম্যানেজ করার চেষ্টা করবেন। কিন্তু বারবার যদি এরকম সমস্যা হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একজন ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আপনি যদি না বুঝতে পারেন যে আপনার এটা অ্যাংজাইটি নাকি প্যানিক অ্যাটাক, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই ডক্টরগিরির মাধ্যমে একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে পারেন। অবহেলা এবং দেরি না করে আজ কনসাল্ট করুন ডক্টরের সাথে। মনে রাখবেন, ঘুমই কিন্তু আপনার স্বাস্থ্যের চাবিকাঠি। ধন্যবাদ।